আত্মীয় স্বজনরা কবর দিছেন। সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী আমার, আপনি কবরগুলো দেখে মুস্কি মুস্কি হাসছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু একটা কবর দিয়া কেন কান্দে গেলেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা বাজারের মধ্যে অ্যানাউন্স করে দাও, কার আত্মীয় স্বজন এই কবরের মধ্যে দাফন করছে গো, কার স্ত্রীরা কবরের মধ্যে দাফন করছে, কার স্বামীরা কবরের মধ্যে দাফন করছে, কার সন্তানরা কবরের মধ্যে দাফন করছে গো, কার কোন আত্মীয় স্বজন কবরের মধ্যে দাফন করছে, বলে দাও। প্রত্যেকের কবরের সামনে এসে দাঁড়ায় যায়। সাহাবারা আমার নবীর কথা অনুযায়ী প্রত্যেকে জানায় দিলেন, কার আত্মীয় স্বজন এই কবরের মধ্যে দাফন করছো, প্রত্যেকের কবরের পাশাপাশি আত্মীয় স্বজন দাঁড়ায় যাও। এই মাত্র আমার নবী, আপনার নবী আত্মীয় স্বজন কবরের পারে দাঁড়ায় গেছে। আমার নবী, আপনার নবী যে কবরের সামনে দাঁড়ায় কান্দেন, আমার নবী হাউ মাউ করে কাঁদতেছে। প্রত্যেকের কবরের সামনে আত্মীয় স্বজন দাঁড়ায় গেল, আমার নবী যেই কবরের সামনে দাঁড়ায় কাঁদলো, এই কবরের সামনে আর কোনো মানুষ আসে না। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি নবী তো অন্য কবর দিয়ে কাঁদতে আয়, আমি নবী তো অন্য কবর দিয়ে কাঁদতে না, আমি নবী যে কবরের পাশে দাঁড়াইলাম, এই কবরের মানুষগুলো দিয়ে কোনো আসে নাই, এই কবরের আত্মীয় স্বজন দিয়ে কোনো আসে নাই। যেই মাত্র আমার নবী সাহাবাদেরকে কথা বললেন, হঠাৎ করে দেখতেছে বাবা একটা বুড়া মহিলা লাগিয়ে বড় কইরা কইরা আসতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা আপনি যে কবরের পাশে এসে দাঁড়াইলেন, এই কবরওয়ালা আপনার কি হয় বাবা? এবার ডাক দেয়া কই, আরে রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়া নবী আমার, আমি যে কবরের পাশে এসে দাঁড়াইলাম, এই কবরওয়ালা আমার সন্তান হয়ে গেল রে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, আম্মা গো, ও আমার মা, তুমি কি জানো রে গো মা, তোমার সন্তান কবরের মধ্যে কোন হালতে আছে গো? এবার ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না না না, আমি তো জানি না। আমার নবী ডাক দেয়া কই, ও মা, তোমার সন্তানরা কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আমার নবী যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা, এবার মা ডাক দিয়া কই, নবী গো, অনেকদিন হয়ে গেল কোন খুশির সংবাদ পাই না, আজকে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, আমার মতো খুশি আর কেউ নাই। আমার নবী তো উম্মতের কান্ডারিনী। আমার নবী ডাক দেয়া কই, মা, আপনার সন্তানরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন, আর আপনি বলতেছেন আপনি খুশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ায় তাকে অবস্থায় আমার শান্তি দেই না, আমার সন্তানরা আমার দেখতে পারে না, আমার সন্তানরা তো আমার ভালো পায় না। ও যুবক, একটা কথা মনে রেখে যাও, আজকে দরবার থেকে একটা কথা শিক্ষা নিয়ে যাও, জীবনে মা বাবার কষ্ট দিস্তারে, জীবনে মা বাবার মনে আঘাত দিস্তারে, যেই মাত্র আমার নবী এই কথা বলছে গো, এবার ডাক দেয়া কই, নবীজি গো, সমস্যা নাই, জাহান্নামের আগুনে জ্বলো। আমার নবী তো উম্মতের বেদনা সহ্য করতে পারেন না রে আমার বাবারা। ডাক দেয়া কই, মা গো, আপনার সন্তানরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আপনার কি মায়া হয় না? না না, আমার মায়া হয় না। কেন? আপনার সন্তানদের জন্য মায়া হয় না? আমার দুনিয়ার মধ্যে দাঁড়াইছে। আমার নবী ডাক দেয়া কই, আল্লাহ, এই কবরের মধ্যে যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই জাহান্নামের আগুনটা এই মহিলাদের একটু দেখায়া দাও।